এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ ম্যারাথন ক্লাস নম্বর 3। এর আগে আমাদের চ্যানেলে 1 থেকে 2 নম্বর ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, গুণের যোগ্য অনুগুণ। দেখো এখানে ব্যাস বাক্য রয়েছে, সমাসবদ্ধ পদও রয়েছে। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সেটা নির্ণয় করতে বলছে। দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, অলুক সমাস। সঠিক আনসার হবে বি, অব্যয়ীভাব সমাস। 2 নম্বর প্রশ্ন, কাজ চালাইবার মতো, কাজ চলা গোছ। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? এখানেও ব্যাস বাক্য রয়েছে, পাশে সমাসবদ্ধ পদ রয়েছে। কোন শ্রেণীর সমাস নির্ণয় করতে বলছে? দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক আনসার হবে ডি, অব্যয়ীভাব সমাস। 3 নম্বর প্রশ্ন, তুলতুলে নরম বিছানা। তুলতুলের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনামীয় বিশেষণ। সঠিক আনসার হবে বি, বিশেষণের বিশেষণ। 4 নম্বর প্রশ্ন, মদীয় ভবন। মদীয় নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সর্বনামীয় বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, কৃদন্ত বিশেষণ। সঠিক আনসার হবে এ, সর্বনামীয় বিশেষণ। 5 নম্বর প্রশ্ন, জীবন্ত স্মৃতি। জীবন্ত নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো? সর্বনামীয় বিশেষণ, তদ্ধিতান্ত বিশেষণ, কৃদন্ত বিশেষণ, অব্যয়জাত বিশেষণ। সঠিক আনসার হবে সি, কৃদন্ত বিশেষণ। 6 নম্বর প্রশ্ন, তাও বেশি দিনের জন্য নয়। বেশির নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? গুণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক, পূরণবাচক না প্রশ্নবাচক? এখানে সঠিক আনসার হবে বি, পরিমাণবাচক। 7 নম্বর প্রশ্ন, অসীম স্নেহের হাসি, হাসিছেন বসে। হাসির নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উদ্দেশ্য কর্ম, করণের বিপসা। সঠিক আনসার হবে এ, সমধাতুজ কর্ম। 8 নম্বর প্রশ্ন, ঢয়বিন র বর্ণটিকে কি ধ্বনি বলা যায়? হ্যাঁ, না, শুধু বর্ণ, ধ্বনি ও বর্ণ দুটোই বলা যায়। এখানে সঠিক আনসার হবে বি, না, ঢয়বিন র বর্ণটিকে ধ্বনি বলা যায় না। 9 নম্বর প্রশ্ন, বর্গীয় জ বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ। সঠিক আনসার হবে বি, তালু। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বর্ণটি অঘোষ অল্পপ্রাণ বর্ণ? খ, ছ, থ, প। সঠিক আনসার হবে ডি, প। 11 নম্বর প্রশ্ন, উৎসবর্ণের সংখ্যা কত? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে সি, 4টি। 12 নম্বর প্রশ্ন, ঊর্ধ্বে শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে কয়টি বর্ণ পাওয়া যাবে? 5টি, 6টি, 4টি, 7টি। সঠিক আনসার হবে এ, 5টি। 13 নম্বর প্রশ্ন, ঘুম কোন শ্রেণীর বিশেষ্য পদ? ক্রিয়াবাচক, ভাববাচক, অবস্থাবাচক, গুণবাচক। সঠিক আনসার হবে এ, ক্রিয়াবাচক। 14 নম্বর প্রশ্ন, অজুহাত কোন শ্রেণীর শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ, দেশি। সঠিক আনসার হবে বি, ফারসি শব্দ। 15 নম্বর প্রশ্ন, আমি মাছ ধরছিলাম, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ বর্তমান কাল, সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল। সঠিক আনসার হবে সি, ঘটমান অতীতকাল। 16 নম্বর প্রশ্ন, কথাটা বোধহয় শুনে থাকবে, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। ঘটমান অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল, সাধারণ ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। সঠিক আনসার হবে ডি, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। 17 নম্বর প্রশ্ন, আকাশ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব, অর্ধ তৎসম, তৎসম, দেশি শব্দ। সঠিক আনসার হবে সি, তৎসম শব্দ। 18 নম্বর প্রশ্ন, করুণা কোন শ্রেণীর বিশেষ্য পদ? ভাববাচক, ক্রিয়াবাচক, অবস্থাবাচক, গুণবাচক। সঠিক আনসার হবে ডি, গুণবাচক। 19 নম্বর প্রশ্ন, সুদর্শন যাহার। সুদর্শন, এখানে ব্যাস বাক্য রয়েছে, সমাসবদ্ধ পদ রয়েছে। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে।
কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি দ্বিগু। সঠিক আনসার হবে সি, বহুব্রীহি। 20 নম্বর প্রশ্ন, কর্মবাচ্য কত প্রকারের হয়? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক আনসার হবে বি, 2 প্রকার। 21 নম্বর প্রশ্ন, সংকেত শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। সন যুক্ত কেত, সোম যুক্ত কেত, সম যুক্ত কেত, সম যুক্ত কেত। এখানে সঠিক আনসার হবে সি, সময় হসন্ত সম যুক্ত কেত মিলে হয়েছে সংকেত। 22 নম্বর প্রশ্ন, মত্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। মদ যুক্ত ট, মদ যুক্ত ত, মথ যুক্ত ত। এখানে দেখো মত, মত, মত যুক্ত ত, মত যুক্ত ট। এখানে সঠিক আনসার হবে বি, মদ, মদয় হসন্ত মথ যুক্ত ত মিলে হয়েছে মত্ত। 23 নম্বর প্রশ্ন, সকলে দুর্গতদের সেবা করুক। কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। নির্দেশক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, বিস্ময়সূচক। সঠিক আনসার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 24 নম্বর প্রশ্ন, পুরুষদের দ্বারা নিঃশব্দে দুর্গা নাম জপ করা হইতে লাগিল। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে বি, কর্মবাচ্য। 25 নম্বর প্রশ্ন, শিশু ও নারীরা খুন হলো। কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 26 নম্বর প্রশ্ন, তোমার মায়ের এখানে আসা হয় নাই। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে সি, ভাববাচ্য। 27 নম্বর প্রশ্ন, মহাশয় কোথা থেকে আগমন করছেন। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 28 নম্বর প্রশ্ন, যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক আনসার হবে বি, কর্মধারয় সমাস। 29 নম্বর প্রশ্ন, শিশির স্নাত ঘাস। এখানে শিশির স্নাত নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। একপদী বিশেষণ, বহুপদী বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বাক্যাশ্রয়ী বিশেষণ। সঠিক আনসার হবে বি, বহুপদী বিশেষণ। 30 নম্বর প্রশ্ন, বরেণ্য তুমি। বরেণ্য নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সর্বনামের বিশেষণ, সম্বন্ধ বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। সঠিক আনসার হবে এ, সর্বনামের বিশেষণ। 31 নম্বর প্রশ্ন, ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। ব্যর্থযুক্ত অ, ব্যহ যুক্ত অর্থ, বি যুক্ত অর্থ, বয় দীর্ঘী, বি যুক্ত অর্থ। এখানে সঠিক আনসার হবে সি, বি যুক্ত অর্থ মিলে হয়েছে ব্যর্থ। 32 নম্বর প্রশ্ন, সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। সম যুক্ত ধি, ধিটা হবে দীর্ঘী, সম যুক্ত ধি রস্যিকার রয়েছে, সন যুক্ত ধি, সন যুক্ত ধি দীর্ঘিকার রয়েছে। এখানে সঠিক আনসার হবে বি, সম ময় হসন্ত সমযুক্ত ধি মিলে হয়েছে সন্ধি। 33 নম্বর প্রশ্ন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। বিনা নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে। পদান্বয়ী, বাক্যান্বয়ী, ভাববাচক না ধর্নাত্মক অব্যয়। সঠিক আনসার হবে এ, পদান্বয়ী অব্যয়। 34 নম্বর প্রশ্ন, নানা রঙে রাঙাইব। রাঙাইবর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সঠিক আনসার হবে বি, নামধাতুজ ক্রিয়া। 35 নম্বর প্রশ্ন, গলা ছেড়ে গাও। গলা ছেড়ে নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। এখানে সঠিক আনসার হবে সি, সংযোগমূলক ক্রিয়া। 36 নম্বর প্রশ্ন, মুড়িতে চাহি না আমি সুন্দর ভুবনে। মুড়িতে নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে। বাক্যাংশ কর্ম, উপবাক্যীয় কর্ম, উহ্য কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। এখানে সঠিক আনসার হবে ডি, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। 37 নম্বর প্রশ্ন, মহর্ষি শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথা বলিয়াছেন। কথা নিচে দাগ রয়েছে, শকুন্তলা নিচেও দাগ রয়েছে। কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে। উহ্য কর্ম, অক্ষুণ্ণ কর্ম, বাক্যাংশ কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। এখানে সঠিক আনসার হবে বি, অক্ষুণ্ণ কর্ম। 38 নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
টাপুর টুপুরের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ পদ তা নির্ণয় করো। অবস্থাবাচক, কালবাচক, স্থানবাচক কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ অবস্থাবাচক। 39 নম্বর প্রশ্ন, পাতাযুক্ত এ মিলে পাতাই হয়েছে কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে? সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। সঠিক আনসার হবে সি বাংলা স্বরসন্ধি। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, 10,000 প্রাণ আমি যদি পেতাম, 10,000-এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ সংখ্যাবাচক বিশেষণ পদ। 10,000 প্রাণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 40-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।